সম্মানিত দর্শক, আমাদের সামনে ঈদ উল আজহার আগমন হচ্ছে। জিলহজ মাসের গুরুত্ব, বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং মর্যাদা ইসলামী শরিয়াতে কতটুকু একজন মুসলিম হিসাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমাদের সমাজে এ কথা সকলেরই জানা এবং শোনা যে রমজান মাসের শেষের দশক, সেটা হলো উম্মতে মুহাম্মদিয়ার জন্য এবাদতের মৌসুম। কিন্তু এটা ছাড়াও যে এবাদতের দ্বিতীয় বৃহত্তম একটি মৌসুম জিলহজ মাসের প্রথম দশক ইসলামী শরিয়া সাব্যস্ত করেছে, এটা আমাদের অনেকেরই অজানা। কেননা আল্লাহ পাকের সৃষ্ট দিনগুলো সময়ের মধ্যে আরবি চাঁদের হিসাবে 354 দিন, এক বৎসর। এর ভিতরে সূরাতুত তাওবার 36 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সৃষ্টির সূচনা কাল থেকে নিয়ে গণনার দিক দিয়ে আল্লাহর বিধানে, কোরআনের আইনে 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। 4টি মাস কি? জিলকদ, জিলহজ, মুহররম, 3টা মাস একসাথে। আরেকটি হলো মাঝামাঝি, রজব। এই 4টা মাসকে 12 মাসের ভিতরে আল্লাহ পাক মর্যাদাশীল করেছেন, সম্মানিত করেছেন। অতএব বোঝা গেল এই 4টা মাস 12 মাসের মধ্যে একটু মর্যাদাশীল এবং গুরুত্বপূর্ণ সময়। এই 4 মাসের ভিতরেও হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আলা ইন্না আহরামা শুহুরি শাহরুকুম হাজা, শাহরুকুম হাজা। আল্লাহ নবী বলছেন, জেনে রাখো, মনে রাখো, ইন্না আহরামা শুহুরি, মাসসমূহের মধ্যে অধিক মর্যাদাশীল মাস হইল শাহরুকুম হাজা, তোমাদের এই জিলহজ মাস। তো 4 মাসের মধ্যে জিলহজ মাস হলো শ্রেষ্ঠ মাস। আবার জিলহজ মাসের 30 দিনের ভিতরে জিলহজের প্রথম দশক, এই 10 দিন হলো আরও বেশি মর্যাদাশীল সময় এবং সম্মানিত গুরুত্বপূর্ণ সময়। কেননা হাদিস শরীফে বলা হয়েছে, এই 10 দিনের আমল আল্লাহ পাক সারা বৎসরের সমস্ত আমলের তুলনায় আল্লাহ পাক এই 10 দিনের আমলের প্রতি অধিক খুশি হন এবং অনেক পছন্দ করেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় ধর্মযুদ্ধের রণাঙ্গনে ধর্মযুদ্ধ করার এই আমল থেকেও কি বেশি মর্যাদা? নবীজি বলেছেন, হ্যাঁ, এই আমল থেকেও জিলহজ মাসের যেই কোনো নেক আমল আল্লাহর কাছে মর্যাদাশীল। তবে যেই ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন, তার শাহাদত বরণের আমলটা, এটার গুরুত্ব বেশি এবং ফজিলত বেশি। কিন্তু শাহাদত বরণ করেন নাই, গাজী হয়ে ফিরে এসেছে, তবে যুদ্ধ করতে গিয়েছে, এই যুদ্ধ নামক আমলটা থেকে জিলহজ মাসের প্রথম দশকের আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। শুধু তাই না, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী থেকে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া আদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা, জিলহজ মাসের প্রথম দশকের এক একটা রোজা বিসিয়ামিস সানা, পূর্ণ 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সোয়াব, শুধু জিলহজ মাসের প্রথম দশকের যে কোনো একদিন রোজা রাখলে এক একটা রোজার সোয়াব পুরা 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সোয়াব দিবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, ওয়াকিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কাদর। তিরমিজি শরীফে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশকের কোনো এক রাত্রে আবাদত করে, কেমন যেন বিকিয়ামি লাইলাতিল কাদর, লাইলাতুল কদরকে সামনে নিয়ে ধারাবাহিক আবাদত করলে যেই পরিমাণ সোয়াব, তার সমপরিমাণ সোয়াব আল্লাহ পাক দান করবেন। এই জন্য সম্মানিত দর্শক, জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা আরও বেশি। আবার প্রথম দশকের মধ্যে আরও বেশি মর্যাদা হলো জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ উকুফ আরাফা।
এই দিনটা হলো সবচাইতে বেশি মর্যাদাশীল। এই জন্য আমার ভাইয়েরা, এক তো হলো জিলহজ, সারা বৎসরের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, 4 মাসের মধ্যেও আবার জিলহজ মাসকে বেশি মর্যাদাশীল করেছেন। জিলহজ মাসের মধ্যেও প্রথম দশককে আল্লাহ বেশি মর্যাদাশীল করেছেন। প্রথম দশকের মধ্যেও আবার 9ই জিলহজ উকুফে আরাফা, আরাফার দিবসকে আল্লাহ পাক মর্যাদাশীল করেছেন। এই জন্য সম্মানিত দর্শক, উলামায়ে কেরাম বলেছেন, সারা বৎসরের মধ্যে রাত্রের বিবেচনায় রমজান মাসের শেষের দশকের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আর সারা বৎসরের মধ্যে দিনের বিবেচনায়, দিনের বেলার বিবেচনায় জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক কোনো একটা কথা বললেই চলে, সেই কথাটাকে যদি আল্লাহ কসম কেটে বলে তাহলে কথাটার গুরুত্ব আরও বেশি বহন করে। একজন মানুষ অপর মানুষের সামনে কসম কাটে, ওই পয়েন্টে যেই বিষয়টা নিয়ে কসম কাটে, ওই বিষয়টা তার কাছে দামি এবং গুরুত্বপূর্ণ, এই জন্য ওই বিষয়টা নিয়ে কসম কাটে। এই জন্য আল্লাহ পাক সূরাতুল ফজরের প্রথম 2টি আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল ফাজর, ভোর বেলার কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম। এই 10 রাত্র বলতে কি? হাফেজ ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তফসির ইবনু কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশকের রাত্রি। আল্লাহর মতো মহান সত্তা জিলহজ মাসের প্রথম দশকের রাত্রি নিয়ে কসম কেটেছেন। আল্লাহ কসম কাটাটাই প্রমাণ বহন করে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। শুধু তাই না, সূরাতুল হজের 28 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তোমরা নির্ধারিত কিছু দিনে আল্লাহর নামের স্মরণ করা চাই, স্মরণ করা উচিত, তোমরা স্মরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় রইসুল মুফাসসিরিন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, বুখারী শরীফে বর্ণিত আছে, ক্বালা ইবনু আব্বাস আইয়ামুল আশরি, নির্ধারিত দিন বলতে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 তারিখ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক নিজে এই সময়টার মধ্যে ইবাদত করার জন্য, বিশেষভাবে আল্লাহকে স্মরণ করার জন্য জোর নির্দেশ দিয়েছেন। এই জন্য সম্মানিত দর্শক, তফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে, মাআরিফুল কোরআনে তফসিরে কাবীরের মধ্যে, রুহুল বয়ানের মধ্যে এই আয়াতের প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে যে ইন্না ইদ্দাতা শুহুরি, সূরা তওবার 36 নং আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে জিলহজ মাসের প্রথম দশকে এবং বিশেষ করে জিলহজ মাসে আশহুর হুরুমের মাসগুলার মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তাহলে এই মাসের ইবাদতের অভ্যস্ততা বাকি সারা বৎসর তাকে ইবাদত করার জন্য সহজ করে দিবে, তার জন্য সহজ হয়ে যাবে। এবং বিশেষ করে এই সময়ের ব্যবধানের কারণে ইবাদতের মান বাড়ে, জাগার ব্যবধানের কারণেও ইবাদতের মান বাড়ে। যেমন মনে করেন, হাদিস শরীফে বলা হয়েছে, আজকে আমরা বাংলাদেশে যদি ফজরের নামাজ পড়ি, 2 রাকাতই পড়ব, ফজরের নামাজই পড়ব, ফরজ নামাজই পড়ব, জামে মসজিদে পড়ার কারণে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব হাদিসে বর্ণিত আছে। হুবহু এই নামাজটা যদি মক্কাতে গিয়ে পড়তে পারি, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর যদি মদিনাতে গিয়ে পড়তে পারি 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। তাহলে নামাজ একটাই, রাকাত একটাই, কিন্তু জাগার ব্যবধানের কারণে ইবাদতের সওয়াবের পরিমাণের ব্যবধান হয়ে গেছে। তেমনিভাবে সময়ের ব্যবধানও ইবাদতের মান মর্যাদা পজিশন বাড়ে কমে। আজকের রাত্র লাইলাতুল কদর রাত্র, আজকে যেমন 12-13 ঘন্টার রাত্র, লাইলাতুল কদর 12-13 ঘন্টার রাত্র। আজকে যেমন অন্ধকারের রাত্র, লাইলাতুল কদরের রাত্রটাও অন্ধকারেরই হবে। কিন্তু আজকের ইবাদত আর লাইলাতুল কদরের ইবাদত কত ব্যবধান! আল্লাহ কোরআনে বলেছেন, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1 রাত্রের ইবাদত 1000 মাস থেকে শ্রেষ্ঠ হবে।
তার মানে হলো 83 বছর 4 মাস তার চেয়েও বেশি পরিমাণ ইবাদত করলে যেই পরিমাণ হবে, লাইলাতুল কদরের এক রাত্র করলে সেই পরিমাণ হবে। আমি বুঝাইতে চাইলাম সময় তো একই, কিন্তু সময়ের ব্যবধানের কারণে, জাগামতে করার কারণে অল্পতে ব্যাপক সওয়াব হবে। তো ঠিক তেমনিভাবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস করেছেন, মিনহা আরবাআতুন হুরুম বলেছেন। 4 মাসের মধ্যে জিলহজ মাসকে সবচাইতে বেশি মর্যাদাশীল করেছেন, ফজিলতওয়ালা করেছেন। আবার জিলহজ মাসের মধ্যেও প্রথম দশককে আল্লাহ পাক বেশি মর্যাদাশীল করেছেন। অতএব যেহেতু এই সময়টাকে গুরুত্বপূর্ণ বলেছেন এবং মর্যাদাশীল বলেছেন, বরকতময় বলেছেন, আশা করা যায় এই জিলহজ মাসের প্রথম দশকে যদি আমরা ইবাদতে কাটিয়ে দিতে পারি, সময় কম, মেহনত কম, খরচ কম, অল্পতে ব্যাপক সওয়াবের অধিকারী হতে পারবো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।